আগের দিন ক্লাসে আলোচনা কি হয়েছিল? আগের দিন ক্লাসে আলোচনা হয়েছিল যে রিমান ইন্টিগ্রাল যে ইন্ট্রোডাকশন পার্ট, সেটা আলোচনা করেছিলাম যে স্টার্টিং এ রিমান ইন্টিগ্রাল কাকে বলে বা কেন পড়ব, এবং তার যে পড়তে যে পার্টিশন, সেই পার্টিশন বোঝানো হয়েছিল। তো আজকে যেটা আলোচনা করবো সেটা কি না, আপার সাম, লোয়ার সাম, আপার ইন্টিগ্রাল, লোয়ার ইন্টিগ্রাল, এবং কিভাবে আপার ইন্টিগ্রাল লোয়ার ইন্টিগ্রাল কাজে লাগিয়ে একটা ফাংশনকে ইন্টিগ্রাল দেখাবো, সেটা আলোচনা করবো। আপার সাম বা লোয়ার সামটা কি না, ক্লোজ ইন্টারভ্যাল a কমা b একটা হচ্ছে ক্লোজড এন্ড বাউন্ডেড ইন্টারভ্যাল। কেউ লেখালেখি করবে না, আগে একটু বুঝবেন। বাউন্ডেড ইন্টারভ্যাল p একটা পার্টিশন, p একটা আমাদের নরমাল পার্টিশন ধরবো, p একটা পার্টিশন অফ ক্লোজ ইন্টারভ্যাল a কমা b, p একটা পার্টিশন ধরবো x0 x1 ডট করে xn, যেখানে a সমান x0 লেস দেন x1 ডট করে লেস দেন xn সমান b একটা পার্টিশন। এখন এই যে পার্টিশনটা ধরলাম, এই পার্টিশনটা এই যে এফ একটা তো ফাংশন বলছি, এফ একটা ফাংশন। তো আমরা যে আপার সাম বা লোয়ার সাম কার বের করব না, একটা ফাংশনের ক্ষেত্রে আপার সাম বা লোয়ার সাম বের করব, যেখানে ফাংশনটা কেমন ডিফাইন থাকবে না, ক্লোজ ইন্টারভ্যাল এ বি টু এর মধ্যে ফাংশনটা ডিফাইন থাকবে, এবং এ বি ক্লোজ ইন্টারভ্যাল, এবং ফাংশনটা কি হতে হবে, এই যে ফাংশন ডিফাইন করব সেই ফাংশনটার বৈশিষ্ট্য হতে হবে যে ফাংশনটা বাউন্ডেড ফাংশন হবে। এটাও কি আসবে, ইফ ইজ বাউন্ডেড ফাংশন বলে, মানে সেরকম ফাংশন আমাকে ডিফাইন করতে হবে যে এফ সাজ দ্যাট ক্লোজ ইন্টারভ্যাল এ বি টু আর, যেখানে কি আসবে না, এফ একটা বাউন্ডেড ফাংশন হবে। তাহলে এই যে জিনিসটা পেয়েছি, তার মানে এই যে পার্টিশনটা পাচ্ছি, তার মানে এটা কিন্তু গ্রাফিক্যালি দেখি, তাহলে এটা সমান ই সমান x0, এটা x1, এটা x2 ডট করে কত, এটা xn সমান b। আচ্ছা, মাঝে একটা পয়েন্ট xr থাকবে আর একটা পয়েন্ট ধরবো xr, তারপর একটা সাব ইন্টারভ্যাল, এই যে সাব ইন্টারভ্যালটা পাবো xr - 1, xr, এই সাব ইন্টারভ্যাল r = 1 ডট করে n বসালে, সরি r = 0 থেকে r = 1 টু ডট করে n বসালে আমরা কি এই প্রত্যেকটা সাব ইন্টারভ্যাল পেয়ে যাব, প্রত্যেকটা সাব ইন্টারভ্যাল পেয়ে যাব, দেখো প্রত্যেকটা সাব ইন্টারভ্যাল পেয়ে যাব ডট করে। তাহলে এটা কত আসবে xn - 1, তাহলে আমরা প্রত্যেকটা সাব ইন্টারভ্যাল পেয়ে যাব, একের পর এক সাব ইন্টারভ্যাল। এখন যেহেতু ফাংশনটা বাউন্ডেড ফাংশন, তাহলে বাউন্ডেড ফাংশন হলে তার সুপ্রিমম এবং ইনফিমম থাকবে। তাহলে যে আমি সুপ্রিমমটা ধরছি, ক্যাপিটাল এমটাকে ধরবো, সুপ্রিমম অফ কত, এফ অফ এক্স, যেহেতু বাউন্ডেড ফাংশন কার মধ্যে না, ক্লোজ ইন্টারভ্যাল এ কমা বির মধ্যে। আর স্মল এমটা কি ধরবো, ইনফিমম অফ এফ অফ এক্স, যেখানে এক্স বিলংস টু ক্লোজ ইন্টারভ্যাল এ কমা বির মধ্যে। তাহলে যেহেতু দেখো এই এফ ফাংশনটা বাউন্ডেড ফাংশন, অন কোথায় না, ক্লোজ ইন্টারভ্যাল এ কমা বির মধ্যে বাউন্ডেড। আচ্ছা, এই যে সেটটা ধরেছি, এই যে ইন্টারভ্যাল ধরেছি, এটা তো সাবসেট অফ কত, এটা সাবসেট অফ ক্লোজ ইন্টারভ্যাল এ কমা বি। তাহলে ফাংশনটা যেহেতু বড়টার উপর বাউন্ডেড, তাহলে অতি অবশ্যই এটার সঙ্গে বাউন্ডেড হবে। যেহেতু ফাংশনটা ক্লোজ ইন্টারভ্যাল এ বিতে বাউন্ডেড, তাহলে অতি অবশ্যই আমরা বলতে পারি যে ফাংশনটা এই ইন্টারভ্যালে অবশ্যই বাউন্ডেড হবে। তাহলে এই ইন্টারভ্যালে যেহেতু বাউন্ডেড হবে, তাহলে এর ক্ষেত্রে সুপ্রিমম এবং ইনফিমম থাকবে। সেই সুপ্রিমমটাকে আমরা কি, এই যে সুপ্রিমমটা পাবো, কটা সুপ্রিমম পাবো না, প্রত্যেকটা ইন্টারভ্যালের জন্য একটা করে সুপ্রিমম পাবো, প্রত্যেকটা ইন্টারভ্যালের জন্য একটা সুপ্রিমম পাবো। কেন, এটা তো নট এ ফাইনাইট অ্যান ইন্টারভ্যাল, এটা কি নট এ ফাইনাইট ইন্টারভ্যাল, এটা কি যে কোনো ইন্টারভ্যাল বিটুইন কত এ এন্ড বি, এ আর বির মধ্যে এগুলো যে কোনো একটা ইন্টারভ্যাল। তাহলে সুপ্রিমম ও ইনফিমম পাবো, তো সুপ্রিমমটাকে আমি নাম দেবো এম আর। এম আর সমান কি লিখবো, সুপ্রিমম এফ অফ এক্স, x belongs to x r minus 1 comma x r, আর স্মল n ওয়ার্ডটাকে কি নাম দেবো, ইনফিমম অফ f of x, x belongs to x r minus 1 comma x r, এটা দেবো। ব্যাপারটা কি হলো না, এই যে প্রত্যেকটা ইন্টারভ্যালের মধ্যে এই ইন্টারভ্যালের মধ্যে এই ইন্টারভ্যালের মধ্যে এই ফাংশনটা সুপ্রিমটাকে নাম দিচ্ছি, এই ফাংশনটা সুপ্রিমটাকে বলছি আমি m1, এবং ইনফিমমটা কি বলছি m স্মল m1। এই ইন্টারভ্যালের মধ্যে সুপ্রিমটা কি নাম দিচ্ছি আমি ক্যাপিটাল M2, ইনফিমমটা কি নাম দিচ্ছি স্মল m2, ডট করে এটাকে নাম দিচ্ছি কত mn, এটাকে নাম দিলাম স্মল mn। এই ছিল, এবং অতি অবশ্যই একটা রিলেশন আমরা পাবো, কি রিলেশন পাবো বলতো, যে এই যে টোটাল গুলা, এই যে m1 m2 এদের থেকে কে বড়, অলওয়েজ ক্যাপিটাল M বড়। আমরা এখান থেকে কি লিখতে পারি যে mr এর থেকে অলওয়েজ ক্যাপিটাল M বড় আসবে, এবং স্মল mr এর থেকে কে বড় আসবে, ক্যাপিটাল M বড় হবে। সেটা আমরা ইজিলি বলতে পারবো যে সরি, স্মল এমটা ছোট হবে, স্মল এম এর থেকে কি বড় হবে, স্মল এম আর বড় হবে। কেন স্মল এম আর বড় হবে না, এই যে এই টোটাল ইন্টারভ্যালের মধ্যে ছোট ভ্যালু, আর এই পার্ট ইন্টারভ্যালের মধ্যে ছোট ভ্যালু আলাদা থাকতেই পারে, সেই কারণে স্মল এমটা সবচেয়ে ছোট হবে, আর
এই টোটালটার মধ্যে বড় ভ্যালু আর পার্টের মধ্যে বড় ভ্যালু, অলওয়েজ টোটাল পার্টটার মধ্যে যে বড় ভ্যালু সেটাই তার বড় ভ্যালু। তাহলে এই রিলেশনটা আমরা পাবো। তাহলে এখানে আমি আপার সাম আর লোয়ার সামটা কি জিনিস, আপার সাম লোয়ার সামটা কি না, এই যে প্রত্যেকটা ইন্টারভ্যাল, এই যে ইন্টারভ্যাল, এই ইন্টারভ্যাল লেন্থটা কত আসবে, ইন্টারভ্যাল লেন্থটা না x1 - x0, এই ইন্টারভ্যাল লেন্থ কত আসবে x2 - x1, ইন্টারভ্যাল লেন্থ কত আসবে xr - xr - 1, তাহলে প্রত্যেকটা সাব ইন্টারভ্যালের লেন্থ এবং তার যে সুপ্রিয়র ভ্যালু, প্রত্যেকটা সাব ইন্টারভ্যাল লেন্থ এবং তার সুপ্রিয়র ভ্যালু মানে কত x1 - x0 m1, ব্যাপারটা আমি তো সাইডে লিখছি এখানে, m1 ইনটু কত x1 - x0 প্লাস m2 ইনটু কত x2 - x1 ডট করে প্লাস mn ইনটু কত xn - xn - 1। এই যে ভ্যালুটা, এই ভ্যালুটাকে বলবো আমরা আপার সাম, এই ভ্যালুটাকে কি বলবো আমরা আপার সাম। তাকে আরেকভাবে লিখতে পারি আমরা সামেশন r = 1 to n mr xr - xr - 1। এটা জেনারেল কেস বুঝালাম যে mr xr - xr - 1, যে ইন্টারভ্যালটার ক্ষেত্রে আমি সূত্রটা ধরেছি তো mr, তাহলে mrটা ইনটু কত xr - xr - 1, এটাকেই বলবো আমরা আপার সাম, এটাকে বলবো আপার সাম। আপার সামটা কেন থাকছে না, এই আপার ভ্যালুটা থাকার জন্য। আর যদি ইন্টার ভ্যালুটা দিতাম, যদি স্মল mr দিতাম, সেটাকে বলা হতো লোয়ার সাম। লোয়ার ভ্যালুটা দিচ্ছি mrটা স্মল mrটা, তখন সেটাকে বলো লোয়ার সাম। বলো সবার বোঝা গেছে না, কারোর কোথাও কোনো ডাউট আছে নাকি বলো? সবাই বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। একটু রেসপন্স করবে। হ্যাঁ স্যার। এই জায়গাটা তাহলে এখন আমি লিখাবো তোমাদেরকে, তাহলে কোনো একটা জিনিস তোমরা দেখতে পাচ্ছ। আচ্ছা এই জায়গাটা ক্লিয়ার, এই জায়গাটা তো পার্টিকুলার ক্লিয়ার, হ্যাঁ ক্লিয়ার নয় বলো। এই জায়গাটা যারা ক্লিয়ার থাকে তাহলে হ্যাঁ তোমরা কি স্যার কাজ বুঝতে করবে, পেরেছি। যাদের এই জায়গাটা ক্লিয়ার হচ্ছে না তারা ছোট্ট করে নিজেরা সূত্র পড়েছো, একটা ছোট্ট করে উদাহরণ ধরে নেবে, একটা ইন্টারভ্যাল ধরে নেবে, ইন্টারভ্যালটা পার্টিশন ধরে নেবে, বুঝলি? ধরো 1/x একটা ইন্টারভ্যাল ধরে নেবে, 1/x ইন্টারভ্যাল ধরে 0 to 1 সরি 1/x ফাংশনটা ধরবে, 0 to 1 ইন্টারভ্যাল ধরবে, আর পার্টিশনটা হয়তো ওই যে আগের দিন যে পার্টিশন দিয়েছিলাম ওই পার্টিশনটা ধরবে, তাহলে তোমরা অ্যানসার যেটা পেয়ে যাবে। এই যে ব্যাপার, তাহলে এই জিনিসটা টোটাল আমরা যে বুঝলাম আপার সাম লোয়ার সাম এবং হচ্ছে এই যে দুটো রিলেশন, এবং আমরা অলওয়েজ কি জানি ক্যাপিটাল এম এর থেকে স্মল এমটা বড়, তাহলে এই দুটোর কম্বাইন্ড রিলেশন পাবো, এই তিনটা দুটো জিনিস আমাদেরকে মনে রাখতে হবে। তাহলে আপার সাম লোয়ার সামটা কি, এবার আমি তোমাদেরকে, তোমরা এই ছবিটা কিন্তু সাইডে এঁকে নিতে পারো, এই ছবিটা সাইডে পুরো আঁকবে, এই ছবিটা সবাই একটা সাইডে এঁকে দেবে, রাইট সাইডে ছবিটা শুধু এঁকে নাও, তারপর আমি দেখাচ্ছি এই রাইট সাইডে সবাই ছবিটা এঁকে নাও, আর কিছু লেখার দরকার নেই, তারপর আমি দেখাচ্ছি। তাহলে আপার সামটা কি হচ্ছে না, লেট a, b ক্লোজড এন্ড বাউন্ডেড ইন্টারভ্যাল, f একটা ফাংশন ওই ক্লোজ ইন্টারভ্যাল a b টু r, যেটা বাউন্ডেড হবে কোথায় না ওই ক্লোজ ইন্টারভ্যাল f তে বাউন্ডেড হবে। তাহলে লেটাস থেকে পার্টিশন এখন একটা আমরা পার্টিশন ট্রিট করব অফ p, পার্টিশন নাম দিচ্ছি p অফ ক্লোজ ইন্টারভ্যাল a, b, যেখানে p সমান x0 x1 ডট করে xn, পার্টিশনটার বৈশিষ্ট্য কি a সমান x0 লেস দ্যান x1 ডট করে লেস দ্যান xn সমান b। তাহলে সিন্স f is bounded on closed interval a, b, so f is bounded on এই ইন্টারভ্যালের মধ্যে বাউন্ডেড হবে। কারণটা কি না, এটা তো সাব ইন্টারভ্যাল, কার সাব ইন্টারভ্যাল অফ ক্লোজ ইন্টারভ্যাল a, b সাব ইন্টারভ্যাল। তাহলে এখন আমরা কি চুজ করব, এবার লেট mr সমান, লেট mr সমান সুপ্রিমম অফ f of x, x belongs to x r minus 1 xr, and small mr সমান কি আসবে, small mr সমান infimum of f of x, x belongs to xr minus 1 xr. Now m1 into x1 minus x0 plus m2 into x2 minus x0 dot করে plus mn into xn minus xn minus 1, that is summation r equals to 1 to n, that is summation r equals to 1 to n ক্যাপিটাল mr এবং ক্যাপিটাল mr into delta r, where delta r সমান length of the sub interval সমান xr minus 1 xr minus xr minus 1,
x r minus 1 is called upper sum of the function f of the function and summation r equals to 1 to n small m r delta tag is called lower sum of the function or lower sum of the function তাহলে কি বললাম আপার সামটা কি না সুপ্রিমম ভ্যালু এম আর ইনটু তার সাব ইন্টারভাল লেন্থ সেই ডেল্টা সেটাকে বলা হচ্ছে আপার সাম আর লোয়ার সামটা কি স্মল এম আর ইনটু ডেল্টা সেটাকে বলা হচ্ছে লোয়ার সাম চলো লেখা হয়েছে সবাই লেখা হয়েছে না স্যার একটু দাঁড়ান এইখানটা একটু মিস্টেক আছে এটা x1 x2 মাইনাস x1 x0 টা মিস্টেক লেখা হয়েছে চলো এরপর এখানে যে নোট বলে কিছু জিনিস লিখে নাও যে নোট বলে কি কি আছে 1 নম্বর 2 নম্বর বলে নোট বলে পরপর লিখো 1 নম্বর নোট লিখো নোট 1 সামেশন r equals to 1 to n ডেল্টা এটা সমান কি আসবে x1 minus x0 plus x2 minus x1 ডট করে xn minus 1 xn minus xn minus 1 তাহলে এই কোন টার্মটা কাটছে এটার সঙ্গে লাস্ট টার্মটা কেটে যাচ্ছে তো তাহলে নিশ্চয়ই পট আর চারটা টার্ম লিখি ডট করে প্লাস x3 minus x2 ডট করে প্লাস xn minus xn minus 1 তাহলে এটা আসলে কি আসবে এটা সিম্পলিফাই হয়ে xn minus x0 থাকবে দেখো আবার xn সমান কত আমাদের b তাহলে এটা b minus n as xn সমান b x0 সমান কিন্তু এটা xn সমান কত b x0 সমান তাহলে অতএব এটা আমাদের মনে রাখতে হবে সামেশন r equals to 1 to n ডেল্টা r সমান কত হবে b minus n এটা আমাদের মনে রাখতে হবে তো লেখা হয়েছে হ্যাঁ স্যার তো লেখা হয়েছে নোট এই যে আপার সামটা কেন ডিনোটেড করব কি দ্বারা the upper sum is denoted by UP comma A যেখানে পিটা পার্টিশন একটা ফাংশন and therefore UP comma A সমান কত আসবে সামেশন r equals to 1 to n capital M r delta r and lower sum is denoted by the lower sum is denoted by LPF. Therefore LPF সমান summation r equals to 1 to n small m r delta r এটা হলো UPF টা মানে কত আপার সাম আর LPF মানে কত লোয়ার সাম তাহলে আমরা সব সময় এখানে ইউজ করব UPF আর LPF বলে কথাবার্তা কথাবার্তাটা আমরা সব সময় ইউজ করব চলো লেখা হয়েছে একটা কোশ্চেন বা লেমা বলে লিখতে পারো কোশ্চেন বা লেমা লিখতে পারো না ফর any bounded function if on closed interval a comma b and এটা p বলতে পারছেন এটা কি এই p টা কি না এই ফ্যামিলি অফ ক্লোজ ইন্টারভ্যাল a comma b এর মধ্যে যে ফ্যামিলি অফ পার্টিশন পাবো তার নিয়ম পাবো এটা then prove that বা then বলে হয় আর then prove that LPF less equals to UPF এটা আমাদেরকে প্রুফ করবে তাহলে প্রুফ করতে হলে সেই একই রকম দেখো আমাদের এই প্রত্যেকটা এই যে পরেরও একটা আমি লেমা প্রুফ করব দুটো লেমার ক্ষেত্রে একটা কথাবার্তা কমন লিখবো
ওই যে লেট পিবি পার্টিশন বা একদম ক্যাপিটাল আগের যে ডেফিনেশন আপার সাম লোয়ার সাম ডেফিনেশনে যেটুকু লিখেছিলাম সেটুকু পুরো আমরা লিখবো এখানে। কি লিখবো আমরা পুরো প্রুফটাতে একদম প্রথম থেকে যা লিখেছিলাম সেটাই লিখবো। কি লিখবো প্রুফটাতে? let a comma b a closed and bounded interval, closed and bounded interval, closed এবং bounded interval। তারপরে কি লিখবো? সেটা closed এবং bounded interval হলো। তারপর লিখবো let if such that, let বলে লিখতে পারো বা here, যেহেতু এখানে বাউন্ডেড ফাংশন বলে দিচ্ছি here if is such that to r is bounded function on closed interval a comma, তার ক্লোজ ইন্টারভ্যাল a comma b এর মধ্যে একটা কি হচ্ছে বাউন্ডেড ফাংশন। ভেরি গুড। এরপর আমরা কি করব? let a partition p of closed interval a comma b such that p সমান x0 x1 ডট করে xn where x0 less than x1 less than x2 ডট করে less than xn সমান কি? এটা a সমান x0 and let capital M r সমান supremum of f of x belongs to x r minus 1 comma x r and small m r সমান infimum of f of x belongs to x r minus 1 comma x r। এগুলো আমাদের কমন, দেখো পরের যে প্রুফটা করব তার ক্ষেত্রে এই কথাটা পুরো কমন আসবে। এবং আমরা কি আসবে? and we know that and we know that and we know that and we know that UPF সমান কত আসবে বলছি? UPF সমান আসবে আমাদের না সামেশন r equals to 1 to n m r ডেল্টা and LPF সমান কত আসবে? এটা তো আমরা UPF LPF ডেফিনিশন থেকে জানি। and LPF এর ডেফিনিশন থেকে কি আসবে না সামেশন r equals to 1 to n small m r ডেল্টা, এটা আসবে small m r ডেল্টা, এটা আসবে। এবং আরেকটা জিনিস আমরা কি জানি বলতো? আরেকটা জিনিস জানি আমরা যে ইনফিনিমাম ভ্যালু থেকে সবসময় সুপ্রিম ভ্যালু বড় হবে and small m r less equals to capital M, সুপ্রিম ভ্যালু তো অলওয়েজ বড় হবে for r equals to 1 to ডট করে। এবার এখান থেকে আমরা প্রুফটা শুরু করব। নাও এখান থেকে আমরা প্রুফটা শুরু করব। ক্যাপিটাল M r for r equals to 1 ডট করে n। তার আগেরটা আমরা কি লিখলাম একটু বলে দিচ্ছি তোমাদেরকে, যেটা খাতায় লিখেছি। কি লিখেছি না let a comma b a ক্লোজড এবং বাউন্ডেড ইন্টারভ্যাল, p একটা ফাংশন ডিফাইন করা আছে ক্লোজ ইন্টারভ্যাল a b to r, যে ফাংশনটা কি না ওখানে বাউন্ডেড ক্লোজ ইন্টারভ্যাল a comma b এর মধ্যে। তার একটা পার্টিশন আমরা চুজ করেছি p, ক্যাপিটাল p একটা পার্টিশন চুজ করেছি যে পার্টিশনের পয়েন্টগুলো কি x0 x1 ডট করে xn এবং যার বৈশিষ্ট্য কি না a সমান x0 লেস দ্যান x1 লেস দ্যান x ডট করে লেস দ্যান xn সমান b, দিস ইজ পার্টিশন। তারপর আমরা কি কাজ করেছি না সুপ্রিমম ওই পার্টিশনের প্রত্যেকটা পার্টিশনের যে সাব ইন্টারভ্যাল পেয়েছি সেই সাব ইন্টারভ্যালের সুপ্রিম ভ্যালু নিতে হবে। সেটা আমরা হচ্ছে ক্যাপিটাল এম আর, আরটা কি ধরেছি স্মল এম আর। ক্যাপিটাল এম আরটা কি বলেছি না সুপ্রিম অফ এক্স বিলংস টু সুপ্রিম অফ এক্স বিলংস টু এক্স আর মাইনাস 1 কমা এক্স আর এফ অফ এক্স, আর স্মল এম আরটা কি ধরেছি ইনফিনিটি এফ অফ এক্স এক্স বিলংস টু এক্স আর মাইনাস 1 কমা এক্স আর। এটা ক্যাপিটাল এম আর আর স্মল এম আর। এবং তাহলে আমরা কি জানি, যেটুকু জানি আমরা সেটুকু লিখব। ফার্স্ট কি জানি না ইউপিএফ এর ডেফিনিশন জানি, ইউপিএফ এর আমরা ডেফিনিশন লিখলাম ইউপিএফ সমান কি জানি। তারপর কি জানি এলপিএফ সমান জানি সেটা লিখলাম। তারপর কি জানি না স্মল এম আর থেকে কি বড় হবে না ক্যাপিটাল এম আর হবে সেটা আমরা লিখলাম। তো এবার কি কাজ করব না এখান থেকে শুরু করব, আমরা এখান থেকে শুরু করব। উই নো দ্যাট স্মল এম আর থেকে বড় ক্যাপিটাল এম আর বড়। এরপরে কি কাজ করব না বোথ সাইডে আমরা এই যে ডেল্টা আর দিয়ে গুণ করব, ডেল্টা বোথ সাইডে ডেল্টা আর গুণ করব। নাও অর দিয়ে small m r into delta less equals to capital M r into delta, যেখানে for r equals to 1 to ডট করে এরপর বোথ সাইডে আমরা সামেশন নিলে কি আসবে r equals to 1 to n small m r delta less equals to r equals to 1 to n capital M r delta। তো এটা মানেই কত? এটা মানে দেখো LPF ছিল আর ওটা মানেই কত UPF। তো আমাদের প্রমাণ হয়ে গেল। দেখে না প্রমাণটার মধ্যে কারো কোথাও বুঝতে অসুবিধা আছে কিনা। দেখো এখন আমরা সেকেন্ড লেমা বা একটা সেকেন্ড কোশ্চেন প্রুভ করব কি না
না ফর এনি বাউন্ডেড ফাংশন ইফ যে কোনো একটা বাউন্ডেড ফাংশন ইফ অন ক্লোজিং ইন্টারভ্যাল a comma b and p belongs to p of a comma b মানে একটা পার্টিশন থাকবে, তাহলে প্রমাণ করো এটা স্মল m ইনটু b মাইনাস a less equals to lpf less equals to upf less equals to capital M into b minus a, যেখানে স্মল mটা কি না ইনফিমাম আর ক্যাপিটাল mটা কি না সুপ্রিমাম, এটুকু আমাদের তথ্য দেওয়া আছে। সেখান থেকে আমাদের প্রুফ করতে হবে। এই প্রুফটা আমি তোমাদেরকে হিন্টস দিচ্ছি, কেন এই প্রুফটা হিন্টস দিচ্ছি এই কারণে প্রথম থেকে যে এই যে আগের যে আমি প্রুফটা করলাম সে আগের প্রুফের প্রথম থেকে আপ টু ক্যাপিটাল এম আর ডেল্টা এবং আপ টু যে আমরা লিখেছিলাম স্মল এম আর ইনটু ডেল্টা আর পর্যন্ত যে ফর আর ইকুয়ালস টু 1 টু ডট করে n এখান পর্যন্ত পুরো লিখতে হবে তোমাদেরকে, এখানে পুরো লিখতে হবে। এবং যে লিখেছিলাম না যে উই নো দ্যাট বলে যেটা লিখেছিলাম আমি সেখান থেকে লিখছি তোমাদেরকে উই নো দ্যাট আমি হিন্টসটা যেটা দিচ্ছি দেখো হিন্টসটা কি দিচ্ছি উই নো দ্যাট বলে যেখানটা আমরা লেখা শুরু করেছিলাম সেখান থেকে আমি লিখে দিচ্ছি। আগের প্রবলেমটা যে প্রুভ করেছিলাম সেই প্রবলেমটা প্রথম থেকে উই নো দ্যাট পর্যন্ত যেটুকু লিখেছিলাম ওইটুকু পুরো লিখতে হবে, অর্থাৎ তোমরা লিখে নেবে। এখানে আমাদের উই নো দ্যাট বলে কি লিখবো না ইউপিএফ সমান কত আসবে না সামেশন আর ইকুয়ালস টু 1 টু n ক্যাপিটাল এম আর ডেল্টা, এলপিএফ সমান কত আসবে সামেশন আর ইকুয়ালস টু 1 টু n স্মল এম আর ডেল্টা, আর একটা কত আসবে স্মল এম আর লেস ইকুয়ালস টু ক্যাপিটাল এম আর ফর আর ইকুয়ালস টু 1 টু ডট করে n। এবং আরেকটা জিনিস কি জানি দেখো যে ডেফিনিশন আজকে স্টার্টিং এর ক্লাসে স্টার্টিং ইন্ট্রোডাকশনের সময় বুঝিয়েছিলাম তোমাদেরকে, স্টার্টিং ইন্ট্রোডাকশনে বুঝিয়েছিলাম এন্ড ক্যাপিটাল এম আর থেকে কি বড় না স্মল এম বড় হয় স্মল এম সমান কত সুপ্রিমো অফ f of x belongs to closed interval a comma b and স্মল এম থেকে কি বড় স্মল এম আর বড় হয় small m সমান infimum of f of x belongs to closed interval a comma and আমরা অলওয়েজ কি জানি স্মল m এর থেকে কত ক্যাপিটাল m বড়। তাহলে এবার তুমি এগুলোকে নাম্বারিং করো 1 এটা করো 2 এটা করো 3 এটা করো 4 ফর্ম 1 2 3 4 কম্বাইন করো ফর্ম 1 2 3 4। আচ্ছা তোমরা এগুলোকে নাম্বারিং করবে তো এগুলোকে নাম্বারিং করবে 1 এটাকে দেবে 2 এটাকে নাম্বারিং করবে 3 নাম্বার চেঞ্জ করো 3 এটা করবে 4 এটা করবে 5 এটা করবে 6 এক দুইটা পড়ে থাকে এক দুই যেমন আছে তেমন পড়ে থাকে কম্বাইন করব নাও ফ্রম 3 4 3 4 5 and 6 এগুলো থেকে আমরা কি পাবো দেখো এগুলো থেকে আমরা পাবো স্মল এম এর থেকে কে বড় স্মল এম আর বড়। এবার দেখো স্মল এম আর থেকে কে বড় দেখতে পাচ্ছি ক্যাপিটাল এম আর বড় লেস ইকুয়ালস টু ক্যাপিটাল এম আর। এবার ক্যাপিটাল এম আর থেকে কে বড় ক্যাপিটাল এম আর থেকে আমাদের ক্যাপিটাল এম বড় লেস ইকুয়ালস টু ক্যাপিটাল এম, এটা আমরা পেয়ে গেলাম। এরপরে আমাদের সেই প্রুফটা তাহলে আমরা কি করে শুরু করব না ইউপিএফ আর এলপিএফ নিয়ে আসতে হলে আমাদের বোথ সাইডে কি গুণ করতে হবে না ডেল্টা আর দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। ডেল্টা আর দিয়ে আমাদের মাল্টিপ্লাই করলে আমাদের কাজ এখানটা লিখবে মাস্ট বি লিখবে ফর আর ইকুয়ালস টু 1 ডট ফর n। চলো এবার তাহলে দেয়ারফর কি পেলাম দেয়ারফর আমরা পেলাম তাহলে এটাই therefore small m into small m are less equals to capital M are less equals to capital M পেলাম for r equals to 1 dot করে n পর্যন্ত এটা পেলাম আমরা। তাহলে এরপর আমাদের কি আসবে না এরপর আমরা কি কাজ করব ডেল্টা আর দিয়ে গুণ করব into delta less equals to small m r into delta capital M r into delta less equals to capital M into delta। এবার both সাইডে কি আসবে না সামেশন নেব r equals to 1 to n small m r into delta less equals to small r equals to 1 to n small m r delta less equals to কি নেব r equals to 1 to n capital M r delta less equals to r equals to 1 to n capital M delta এটা নেব। তাহলে এখান থেকে আমাদের কি আসবে এবার দেখো এই যে এই জায়গাটা আচ্ছা এখানে কিন্তু সব লেখা হয়েছে এখানে কিন্তু সব লেখা হয়েছে খেয়াল করো দেখো এখানে জিনিস খেয়াল করো এই যে ক্যাপিটাল এম আর এই যে এখানে স্মল এম আর এখানে যে ক্যাপিটাল এমটা আছে এর উপর কি সামেশনটা কাজ করবে ইয়েস অর নো এই ক্যাপিটাল এম এর উপর সামেশনটা কাজ করবে আর কি বলছো বলো
না কাজ করবে না, কেন কাজ করবে না? না এটা তো একটা কনস্ট্যান্ট নাম্বার, দিস ইজ এ কনস্ট্যান্ট নাম্বার, এটা একটা কনস্ট্যান্ট নাম্বার, ক্যাপিটাল এম আর একটা ফাংশন সুপ্রিমো একটা কনস্ট্যান্ট নাম্বার। আমি হয়তো সুপ্রিমোটা 2 বললাম, আর ইনফিমামটা 2, সুপ্রিমোটা 4 বললাম, তাহলে এখানে 2 4 আসবে, কিছু সামনে সামনে থাকবে না। তাহলে ঠিক আছে, পর লাইনে না এই স্মল এমটা বাইরে বেরিয়ে যাবে, আর ইকুয়ালস টু কত হবে 1 টু n ডেল্টা লেস ইকুয়ালস টু কত আসবে, আর ইকুয়ালস টু 1 টু n স্মল এম আর ডেল্টা আর লেস ইকুয়ালস টু কত আসবে সামেশন আর ইকুয়ালস টু 1 টু n ক্যাপিটাল এম আর ডেল্টা লেস ইকুয়ালস টু কত ক্যাপিটাল এম ইনটু সামেশন আর ইকুয়ালস টু 1 টু n ডেল্টা। তাহলে এই ভ্যালুটা সমান কত একটু আগে লিখে দিয়েছিলাম, দেখো ডেল্টার ভ্যালুটা আমি কি লিখে দিয়েছিলাম, ডেল্টার ভ্যালুটা রুটে লিখে দিলাম b মাইনাস এ, এটা লেস ইকুয়ালস এটা মানে কত এলপিএফ, এটা মানে কত ইউপিএফ, আর এটা মানে কত লেস ইকুয়ালস টু m ইনটু b মাইনাস এ। এখানে কি লিখবে না ইউজিং 1 and 2, আর একটা কথা কি লিখবে এই জিনিসগুলো ঠিকঠাক করে রাখবে, অ্যাজ আর ইকুয়ালস টু 1 টু n ডেল্টা সমান b মাইনাস এ, একদম কমপ্লিট। তাহলে প্রুফটা আমাদের হয়ে গেল। চলো প্রুফটা বুঝতে কার কোনো সমস্যা আছে বলে মনে হয়? দেখো এখন যেটা আলোচনা করবো সেটা কি না আপার ইন্টিগ্রাল, তারপর আমি আলোচনা করছি লোয়ার ইন্টিগ্রাল। যদিও আপার ইন্টিগ্রাল আর লোয়ার ইন্টিগ্রাল একসঙ্গে হেডিং দাও, তবে পরীক্ষায় তোমাদের ডেফিনিশন কিন্তু পড়ে, ডেফিনিশন পড়লে কিন্তু সাজিয়ে গুছিয়ে একটু লিখতে হবে। মানে ডেফিনিশন যেমন আপার সাম আর লোয়ার সাম পড়লে তোমরা কত আপার সাম পর্যন্ত লিখবে, মানে ইউপিএফ টা লিখবে, ইট ইজ ডিনোটেড বাই ইউপিএফ এন্ড ইউপিএফ সমান কত সামেশন আর ইকুয়ালস টু 1 টু n ক্যাপিটাল এম আর ডেল্টা। আর যদি লোয়ার সামটা দেয় তাহলে ক্যাপিটাল এম আর ডেল্টা এর কথা লিখবেই না, পুরো অমিট করে দেবে। এখানে কি হবে যে আপার ইন্টিগ্রাল দেয়, প্রথম কথাটা সবার ক্ষেত্রে কমন, শেষ দুটো লাইন চেঞ্জ হবে। তাহলে আপার ইন্টিগ্রাল দিলে ফার্স্ট লাইন, লোয়ার ইন্টিগ্রাল দিলে সেকেন্ড লাইন, এই যে তফাৎ। তাহলে আমরা কি লিখবো না সেই একই কথাবার্তা লেট ক্যাপিটাল এবি ক্লোজ ইন্টারভ্যাল এবি টু আর যা আমাদের কমন কথা হয় সেটাই আমরা লিখবো। লেট a comma b a closed and bounded interval and if such that closed interval ab to r be a bounded function, be a bounded function on closed interval a comma b। তারপরে কি আসবে let p be a partition, p be a partition on closed interval a comma b where capital P সমান x0 x1 ডট করে xn such that a সমান x0 less than x1 less than x2 ডট করে less than xn সমান b। এবার নাও কি নাও ক্যাপিটাল এম আর সমান কত সুপ্রিমাম অফ f of x belongs to xr minus 1 comma xr, small m r সমান কি ইনফিমাম অফ f of x belongs to xr minus 1 comma xr, this is supremum এবং এটা ইনফিমাম। তারপর আমরা কি কাজ করব না আপার ইন্টিগ্রাল এবং লোয়ার ইন্টিগ্রালের ডিফারেন্স করব। the upper sum is and the upper sum UPF and the upper sum UPF সমান কত সামেশন r equals to 1 to n ক্যাপিটাল এম আর ডেল্টা। এগুলো তো বোঝানোর কিছু নেই তোমাদেরকে, এগুলো কমন কথাবার্তা। এন্ড এলপিএফ দেখো আপার ইন্টিগ্রাল করলে কিন্তু এলপিএফ কথা লিখবে না, আপার ইন্টিগ্রাল করলে এলপিএফ কথা লিখবে না, লোয়ার ইন্টিগ্রাল করলে আপার ইন্টিগ্রাল ইউপিএফ টা লেখার দরকার নেই। তারপরে কি লিখবে now the infimum value now the infimum value যেটা greatest lower bound infimum value. Now the infimum value of the set UPF of the set UPF such that P belongs to P of a comma B is called upper integral. It is denoted by integration a to b upper bar দিল, মাথায় একটা বার সাইন দেবে
সবার লেখা হয়েছে? লেখা হলে বলো, বুঝিয়ে দিচ্ছি। লেখা কমপ্লিট? লেখা কমপ্লিট হয়েছে তোমাদের? হ্যাঁ স্যার। ঠিক আছে, চলো তাহলে কি বলবো, আপার সামটা, এই আপার ইন্টিগ্রালটা কি আর লোয়ার ইন্টিগ্রালটা কি? দেখো এইখানটা সবাই গুলিয়ে ফেলবে, একটু ভালো করে মন দিয়ে শুনবে। এই যে আমি ইউপিএফটা ধরেছি, এটা কার ক্ষেত্রে ধরেছি? এখানে পিটা কি না, পিটা পি বিলংস টু পি অফ এ কমা বি, এর মধ্যে যে কোনো একটা পার্টিশনের ক্ষেত্রে আমরা ধরেছি। পি একটা কি যে কোনো পার্টিশন, তার ক্ষেত্রে ইউপিএফটা বের করেছি, ইউপিএফটা এটা আছে। তাহলে এই যে পার্টিশনটা যে কোনো পার্টিশনের মধ্যে ইউপিএফ বের করেছি, তাহলে পার্টিশন চেঞ্জ করব, ক্লোজ ইন্টারভ্যাল এ কমা বি মধ্যে যতগুলো পার্টিশন পাবো, সেই পার্টিশনগুলোর মধ্যে যে ভ্যালুটা পাবো, সেই পার্টিশনগুলো চেঞ্জের জন্য যে ইউপিএফ এর যে ভ্যালুটা পাবো, তাদের মধ্যে যেটা সবথেকে ছোট ভ্যালু, সেটাকে কি না ইনফিমাম। কি কথা বললাম, ক্লিয়ার? এই পার্টিশন চেঞ্জ হলে ইউপিএফ এর ভ্যালু ডিফারেন্ট ভ্যালু পাবে। তা তাদের মধ্যে যেটা সবথেকে ছোট ভ্যালু, সেটাকেই বলবো আমরা আপার ইন্টিগ্রাল। দেখো এখানে ইউপিএফ মানে কি, এখানে যে সুপ্রিমাম ভ্যালু, ইউপিএফ এর মধ্যে সুপ্রিমাম আছে তো, ফাংশনের সুপ্রিমাম ভ্যালু তো, তাহলে ফাংশনের যদি সুপ্রিমাম ভ্যালু কথা বলা যায়, সেটা কি হবে না ইনফিমাম ভ্যালু। আর লোয়ার ইন্টিগ্রালের ক্ষেত্রে উল্টোটা হবে, যেহেতু এখানে এলপিএফ থাকবে, মানে এর মধ্যে ইনফিমাম ভ্যালু হচ্ছে ফাংশনের, তাহলে এখানে কি আসবে না সুপ্রিমাম ভ্যালু কথাটা আসবে। তাহলে দিস ইজ আপার ইন্টিগ্রাল ইজ ডিনোটেড বাই এ কমা বি। লোয়ার ইন্টিগ্রালটা কি? লোয়ার ইন্টিগ্রালটা তোমরা নিজেরা লিখে নাও, লোয়ার ইন্টিগ্রাল এখানে নাও বলে লিখো, এখানে নাও the supremum value আর এটা কি লিস্ট লোয়ার বাউন্ড, লিস্ট আপার বাউন্ড, লিস্ট আপার বাউন্ড। এটা ইউপিএফ এ যায় কত হয়ে যাবে, এলপিএফ। এটা কি বলবো, লোয়ার ইন্টিগ্রাল, এটাকে বলবো লোয়ার ইন্টিগ্রাল। লোয়ার ইন্টিগ্রাল যেহেতু, তাহলে এখানে কোথায় সাইনটা দেবো, নিচে সাইন দেবো, নিচে সাইনটা দেবো। মানে সাইনটা কেমন দিচ্ছি, ইন্টিগ্রেশন এ টু বি, এটাকে দিচ্ছি এফ, এটাকে বলা হচ্ছে আপার ইন্টিগ্রাল, এটাকে বলছি আপার ইন্টিগ্রাল। আর ইন্টিগ্রেশন এ টু বি এফ, এটাকে বলছি লোয়ার ইন্টিগ্রাল। তাহলে দ্যাট ইজ বলে কথা লিখে দেবে, দেয়ারফোর আপার ইন্টিগ্রাল, আপার ইন্টিগ্রাল সমান ইন্টিগ্রেশন এ টু বি আপার বার সমান কত আসবে না, সমান সুপ্রিমাম অফ ইনফিমাম অফ UPF such that P belongs to P of A, B। আর লোয়ার ইন্টিগ্রাল সমান কত আসবে, and লোয়ার ইন্টিগ্রাল সমান কত আসবে, ইন্টিগ্রেশন A to B লোয়ার বার এটা সমান কত আসবে, এটা সমান আসবে আমাদের সুপ্রিমাম অফ LPF such that P belongs to P of A, B। এটা নোটেশন হচ্ছে এটা বা এটা লেখা হয়েছে। ইন্টিগ্রাল আমাদের ক্লিয়ার হলো। এরপরে যাব ইন্টিগ্রাল, মানে রিমান ইন্টিগ্রাল কখন বলবো, একটা ফাংশনের রিমান ইন্টিগ্রাল কখন বলবো, যে একটা ফাংশন রিমান ইন্টিগ্রেবল হবে কখন বলবো না, যদি এই যে আপার ইন্টিগ্রাল এই লোয়ার ইন্টিগ্রাল এই দুটো ভ্যালু যদি সমান হয়, মানে এই যে ভ্যালুটা এবং এই ভ্যালুটা যদি সমান হয়, তখন আমরা এফটাকে বলতে পারবো কি না, এফটা হবে রিমান ইন্টিগ্রেবল। তখন এফটাকে আমরা কি বলবো, রিমান ইন্টিগ্রেবল। যদি তার এই ভ্যালুটা এবং এই ভ্যালুটা সমান, দুটো ভ্যালু সমান হয়, তখন আমরা এফটাকে বলবো কি না, রিমান ইন্টিগ্রেবল বলে। আর যদি সমান না হয়, তখন কিন্তু আমরা এটাকে রিমান ইন্টিগ্রেবল বলে বলতে পারবো না। তাহলে রিমান ইন্টিগ্রেবল ডেফিনিশনটা আমরা এখন লিখে নেব, চলো। তাহলে এখানে আপার ইন্টিগ্রাল লোয়ার ইন্টিগ্রালটা, এই রিমান ইন্টিগ্রেবল ফাংশন কাকে বলে না, এফ একটা রিমান ইন্টিগ্রেবল ফাংশন ডেফিনিশনটা আমরা লিখে নেব, যে এফ একটা কি বললাম, রিয়েল ভ্যালুড ফাংশন এফ অন ক্লোজ ইন্টারভ্যাল এ কমা বি। যে এফ একটা রিয়েল ভ্যালুড ফাংশন এফ অন ক্লোজ ইন্টারভ্যাল এ কমা বির মধ্যে, এটাকে বলবো রিমান ইন্টিগ্রেবল বা নরমাল ইন্টিগ্রেবল ফাংশন বলা হয়। রিমান ইন্টিগ্রেবল অথবা নরমাল ইন্টিগ্রেবল ফাংশন বলা হবে যদি তার এই আপার ইন্টিগ্রাল এবং লোয়ার ইন্টিগ্রাল ভ্যালুটা
অফ এফ এর মধ্যে ইকুয়াল হয়। দ্যাট ইজ কি না আপার ইন্টিগ্রেশন এ টু বি এর সমান কত লোয়ার ইন্টিগ্রাল এ টু বি এর যদি দুটো সমান হয় তখন সে দুটোকে বলবো কি এটা রিমান ইন্টিগ্রাল হচ্ছে। এবং এই যে দুটোর কমন ভ্যালুটা পাবো সেটাকেই বলবো আমরা কি না তার রিমান ইন্টিগ্রাল ভ্যালু বলবো। এই যে দুটো কমন যে ভ্যালুটা পাবো সেটাকেই বলবো আমরা কি না রিমান ইন্টিগ্রাল ভ্যালু। চলো এখন একটা অঙ্কর মাধ্যমে আমরা দেখবো যে রিমান ইন্টিগ্রাল কখন হচ্ছে কি হবে না বলবো। এখন আমরা এই প্রবলেমটা সলভ করব যে সো দ্যাট f is integrable defined by f of x1 x cube x belongs to closed interval 0 to 1 is integrable on closed interval 0 to 1 এবং ভ্যালুটা বের করতে বলছে। এই যে আমি তোমাদেরকে ফার্স্টেই বলেছিলাম বা আগে একটু আগে বললাম যে আমাদের টার্গেট কি আপার ইন্টিগ্রাল বের করব লোয়ার ইন্টিগ্রাল বের করব। না আপার ইন্টিগ্রাল আমরা বের করব আর কি বলবেন 0 to 1 বলছে মানে আপার ইন্টিগ্রাল বের করব 0 to 1 লোয়ার ইন্টিগ্রাল আমরা বের করব। তাহলে এই দুটো ভ্যালুকে আমরা কি কাজ করব দুটো যে ভ্যালু পাবো দুটো ভ্যালু যদি সমান হয় তখন বলতে পারবো এটা ইন্টিগ্রাবল এবং যে সমান ভ্যালুটা সেটাকেই বলবো তার কি না ইন্টিগ্রাবল ফাংশনের ভ্যালু। তাহলে এখন আমি একটু আগে বললাম যে তোমাদেরকে যে এই যে দুটো আপার ইন্টিগ্রাল লোয়ার ইন্টিগ্রাল বের করার দুটো টেকনিক আছে। এখন যে টেকনিকটা শেখাবো তার থেকে বেটার টেকনিক আছে তোমাদের পরবর্তী একটা স্টেটমেন্ট যখন করবো সেই টেকনিক কাজে লাগবে এবং আমি যে অঙ্কগুলো মেনলি করবো রিমান ইন্টিগ্রাল অঙ্কগুলো সেই টেকনিকটা কাজে লাগিয়ে করবো। কিন্তু ফার্স্ট যে তোমরা ডেফিনেশন বুঝেছি অ্যাকচুয়াল ডেফিনেশন বুঝেছি তো অ্যাকচুয়াল একটা অঙ্কই তোমরা করো আর এখানে কিছু অঙ্ক করার দরকার নেই। তো স্ক্যাম অফ বইয়ের যে উদাহরণের যে দুটো অঙ্ক আছে তোমাদেরকে বলবো সেই দুটো অঙ্ক দেখবে অবশ্যই দেখার দরকার আছে তোমরা দেখে নেবে। আচ্ছা এবং খাতাতে ফেয়ার খাতাতে তোমরা লিখে নেবে। আচ্ছা তারপরে এখানে একটা সমস্যা আমি ফার্স্ট ডেফিনেশনে বলেছিলাম অঙ্কটা পড়ানোর সময় যে আমাদের যে পার্টিশনটা এই পার্টিশনটা কি আমাদের এখানে দেওয়া থাকতে পারে আবার কি নাও দেওয়া থাকতে পারে কোশ্চেনে। এবার যদি না দেওয়া থাকে 0 to 1 পার্টিশনের মধ্যে কি হবে একটা কমন পার্টিশন লিখে নাও 0 to 1 এর ইন্টারভ্যালের মধ্যে x এখানে দেখো ফাংশনটা চেঞ্জ হতে পারে আমি এটা x কিউব দিয়েছি এটা x থাকতে পারে x স্কয়ার থাকতে পারে যা কিছু থাকে না কেন তার ক্ষেত্রে একটাই পার্টিশন দেবো। দেখো ফাংশনটা x কিউব x স্কয়ার x যা কিছু থাক না কেন যখন 0 to 1 বলবে তখন একটা পার্টিশন p সমান কি দেবো 0 1 by n 2 by n ডট পর n minus 1 by n এটা হচ্ছে পার্টিশন সরি 1 minus 0.1 এটা হচ্ছে আমাদের ক্ষেত্রে কি না পার্টিশন। এই পার্টিশনটা আমাদের ধরতে হবে এবং এই পার্টিশনটা এই অঙ্কের ক্ষেত্রে মনে রাখতে হবে। তোমরা প্র্যাকটিস করলেই তোমরা দেখবে মনে থেকে যাবে অথবা পরীক্ষাতে কিন্তু পার্টিশনটা দেওয়া থাকবে। তো তোমরা বারবার করে বলছি কনসেন্ট্রেট করে এই জায়গাটা এখানটা x কিউব থাকতে পারে আমি x কিউবটা আমরা করাচ্ছি হয়তো আমি যে তোমাদেরকে एग्जाम নেব বলেছি সেখানে x স্কয়ার দিয়ে অঙ্কটা দেব আমি x স্কয়ার দিতে পারি কি আমি x দিয়ে দিতে পারি কি x কে 4 দিয়ে দিতে পারি কিন্তু সবগুলোর ক্ষেত্রে পার্টিশনটা এটাই হবে। তাহলে আমরা সলিউশনটা লেখার সময় কি লিখব আগে ফাংশনটা বাউন্ডেড হচ্ছে কিনা চেক করব তারপর আমরা পার্টিশন ধরব আমরা ফাংশনটা ফার্স্ট দেখব বাউন্ডেড হচ্ছে কিনা তারপর পার্টিশন ধরব তারপরে আমরা ক্যাপিটাল এম আর তারপর স্মল এম আর ধরব তারপর এলপিএফ ইউপিএফ আমরা বের করব। ক্লিয়ার ইয়েস অর নো বুঝা গেছে না জানি হ্যাঁ স্যার আচ্ছা চলো তাহলে এখানে দেখো একটু সবাই রেসপন্স করবে তাহলে বুঝতে পারবে যে তোমরা ক্লাসে অলরেডি আছো বা ঠিকঠাক শুনতে পাচ্ছ কারণ এখন তো অনলাইনে ক্লাস মানে নেটওয়ার্ক প্রবলেম আর সময়টা বেশি সন্ধ্যার টাইমে নেটওয়ার্ক প্রবলেম হয়। দেখ চলো তাহলে কি লিখো অ্যানসারে সলিউশনে লেট এফ ইজ কি বাউন্ডেড দেখো এফ অফ এক্স টা যেহেতু আমাদের কি বলা আছে 0 লেস x লেস 1 তো এটা আমি প্রথমটা কিন্তু দেখে দিচ্ছি অ্যাজ 0 লেস ইকুয়ালস টু x কিউব লেস ইকুয়ালস টু 1 যেহেতু x টা ফর অল x বিলংস টু কত r এর মধ্যে তাহলে সরি r এর মধ্যে না ফর অল x বিলংস টু কত ক্লোজ ইন্টারভ্যাল 0 টু 1 এর মধ্যে তাহলে ফাংশনটা কি বলেছে 0 টু 1 তো 0 টু 1 টু r তাহলে দেখো এই ইন্টারভ্যালের মধ্যে ভ্যালুটা কি 0 থেকে 1 এর মধ্যে থাকবে যেহেতু 0 থেকে 1 এর মধ্যে থাকছে তাহলে আমরা কি কাজ করব সো f of x is bounded on close interval 0 to 1 রিমান ইন্টিগ্রাল ফার্স্ট কনসেপ্ট কিন্তু এটাই ফাংশনটা বাউন্ডেড হলে তবেই তুমি কিন্তু রিমান ইন্টিগ্রালের কথাবার্তা লাগাতে পারবে ডেফিনেশন লাগাতে পারবে যা খুশি করতে পারবে যদি ফাংশনটা বাউন্ডেড না হয় তাহলে তুমি কিন্তু কোনো কিছুই করতে পারবে না। বারবার করে বললাম ফাংশনটাকে বাউন্ডেড হতে হবে। let us take a partition let us take a partition p on close interval 0 to 1 such that capital P সমান 0 1 by n 2 by n ডট করে n minus 1 by n 1 এটা একটা পার্টিশন বলবো নিশ্চয়ই আর তোমাদের লেখার দরকার নেই 0 তে এটা বলো এটা থেকে এটা বলো এটা লেখার দরকার নেই এখন নাও
লেট ডেল্টা আর সমান ইন্টারভ্যালটা কি ধরবো সাব ইন্টারভ্যাল আর মাইনাস ওয়ান কমা এন কমা আর 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 মাইনাস এন, এটা সাব ইন্টারভ্যাল ধরবো আমরা। ডেল্টা আর সমান ফর আর ইকুয়ালস টু ওয়ান ডট করে নিলাম। এবার দেখো ক্যাপিটাল এম আর স্মল এম আর বের করবো, ক্যাপিটাল এম আর স্মল এম আর বের করবো না। ক্যাপিটাল এম আর সমান কত আসবে না সুপ্রিমাম অফ এফ অফ এক্স এক্স বিলংস টু এক্স আর মাইনাস ওয়ান কমা এক্স আর। এই কথাটা ভুল করে লিখবে না, সবাই ওই কথাটা সবাই লিখতে চায়, সবাই ওই কথাটা লিখতে চায় যে এক্স আর মাইনাস ওয়ান কমা এক্স আর, ওইখানে নম্বরটা কেটে ফেলে। কেন না এখানে ইন্টারভ্যালটা কিন্তু নট এক্স আর, এখানে কিন্তু পয়েন্ট গুলো এক্স আর বলে কিছু নেই, সবাই ফ্লোতে লিখে নেয় যে এক্স আর মাইনাস ওয়ান কমা এক্স আর বলে। কেন আমরা দিয়ে আমার সমান জানি সুপ্রিম এফ অফ এক্স এক্স আর মাইনাস ওয়ান, এই জায়গাটা একদম সবাই লক্ষ্য রাখবে, এই ভুলটা করবে না। কি লিখবে এক্স বিলংস টু ফর পর ডেল্টা আর লিখো তাও কোনো অসুবিধা নেই, x belongs to r minus 1 comma n comma r by n, এটা f of x। এবার এই সুপ্রিম ভ্যালু বের করতে হবে। এবার সুপ্রিম ভ্যালু বের করার টেকনিক নিশ্চয়ই তোমরা ফার্স্ট সেমে শিখেছো, সেকেন্ড সেমে শিখেছো। এখানে তাও একটু রিমাইন্ড করে দিচ্ছি তোমাদেরকে আমি যে ফাংশনটা কি ফাংশন। এখন এই যে ফাংশনটা ইনক্রিজিং ফাংশন, দেখো ইনক্রিজিং ফাংশন কেন বলছি আমি না f of x সমান কত বলা আছে x কিউব, তাহলে f dash x করলে কত আসবে আমাদের 3x স্কয়ার, f dash x সমান কত আসছে আমাদের 3x স্কয়ার। তো ক্লিয়ার না ক্লিয়ার না বলো, ক্লিয়ার? হ্যাঁ স্যার। আচ্ছা তাহলে x বিলংস টু ক্লোজ ইন্টারভ্যাল 0 টু 1 এর জন্য কত আসছে f প্লাস x টা গ্রেটার দ্যান 0 আসছে, তাহলে গ্রেটার দ্যান 0 আসছে এলে কি এটা কি ইনক্রিজিং ফাংশন, আর যদি লেস দ্যান 0 আসতো তাহলে এটা কি ডিক্রিজিং ফাংশন। এই কনসেপ্টটা মনে রাখতে যে f প্লাস x গ্রেটার দ্যান 0 যদি হয় ইন্টারভ্যালের মধ্যে, তাহলে ওই ইন্টারভ্যালের মধ্যে ফাংশনটা কি হয় ইনক্রিজিং ফাংশন, আর যদি লেস দ্যান 0 হয় তাহলে কি ডিক্রিজিং ফাংশন। এবং আগামী কি জানি যে ফাংশনের যদি ইনক্রিজিং ফাংশন হয়, ধর এটা x, এটা আমি f of x বলছি, এটা a ইন্টারভ্যাল এটা b ইন্টারভ্যাল, তাহলে ফাংশন ইনক্রিজিং মানে এটা, তাহলে এন্ড পয়েন্টে কি থাকে না তাহলে এন্ড পয়েন্টটা সুপ্রিমাম ভ্যালু আর লোয়েস্ট পয়েন্টে কি থাকে ইনফিনিটি ভ্যালু। তাহলে কোন ইন্টারভ্যালের মধ্যে আমি এখন 0 টু 1 ইন্টারভ্যালের মধ্যে ফাংশনটা মডার ইনক্রিজিং, তাহলে এখানে b বলতে কত ভ্যালু না 1 ভ্যালু, a বলতে কত ভ্যালু 0 ভ্যালু, তাহলে 1 পয়েন্টে এই ফাংশনটা সুপ্রিমাম থাকবে আর ইনফিনিটি কোন পয়েন্টে থাকবে না 0 পয়েন্টে থাকবে। তাহলে f of x সমান কত ছিল x কিউব, তাহলে f of x সমান x কিউব, এটা একটু লিখিত করছি এইখানটা শো f of x সমান x কিউব কথা একটু লিখিত, তাহলে f of x সমান x কিউব ছিল, তাহলে কোন পয়েন্টে সুপ্রিম ভ্যালু পাবো না 1 পয়েন্ট এন্ড পয়েন্ট, তাহলে এই ইন্টারভ্যাল এন্ড পয়েন্ট কোনটা এই ইন্টারভ্যাল এন্ড পয়েন্ট। ফাংশনটা যেহেতু ক্লোজ ইন্টারভ্যাল 0 টু 1 এর মধ্যে মডার ইনক্রিজিং, তাহলে অতি অবশ্যই এই ইন্টারভ্যালের মধ্যে ইনক্রিজিং হবে, কারণ এটা তো সাব ইন্টারভ্যাল। তাহলে এই কোন পয়েন্টে সুপ্রিম ভ্যালু পাবো না এন্ড পয়েন্টে সুপ্রিম ভ্যালু পাবো, তাহলে এন্ড পয়েন্টটা কত r বাই n, তাহলে এখানে বসাবো r বাই n, তাহলে এটা কত আসবে না r বাই n এর হোল কিউব। এবার সাইডে লিখবে as f is monotone increasing function on closed interval 0 to 1, সাইডে কি লিখবে as f is monotone increasing on closed interval 0 to 1। বলো সবার বোঝা গেছে না, কারো কোনো অসুবিধা আছে কিছু? এবং বলো কারো কোনো সমস্যা আছে না বোঝা গেছে? হ্যাঁ স্যার বোঝা গেছে। ভেরি গুড। তাহলে এরপর আমরা কোথায় চলে যাব না স্মল এম আর লিখবো আমরা, এরপরে কোথায় চলে যাব না আমরা স্মল এম আর। তাহলে স্মল এম আর সমান কত ইনফিনিমাম অফ f of x x belongs to r minus 1 by n r by n, এটা সমান আর লেখার দরকার নাই, এটা কত আছে r minus 1 by n হলো কি হবে যেখানে r equals to 1 2 ডট করে n, প্লাস সাইডে এই কথা বলে যদি f is monotone increasing function আর নাও লিখতে পারো যেটা এখানে লিখে দিচ্ছি। তাহলে এরপরে কাজ কি আমাদের আপার সাম আর লোয়ার সামটা আমরা বের করতে যাব। এরপর আমাদের কাজ কি আমরা আপার সাম লোয়ার সাম বের করব এবং আপার ইন্টিগ্রাল লোয়ার ইন্টিগ্রালটা আমরা বের করতে যাব এরপর। তাহলে এরপরে কাজ হলো আমরা আপার সাম লোয়ার সাম আপার ইন্টিগ্রাল লোয়ার ইন্টিগ্রাল আমরা বের করতে যাব। নাও LPF, নাও LPF, তাহলে LPF সমান কত আসবে না সামেশন r = 1 to n স্মল m r ডেল্টা। তাহলে স্মল m r এর ভ্যালু কত, স্মল m r এর ভ্যালু এটা মানে r - 1 বাই n এর হোল কিউব ইনটু কত r = 1 to n, এবার ডেল্টা আছে কিন্তু ডেল্টার ভ্যালু কত, ডেল্টার ভ্যালু r বাই n
মাইনাস কত আর মাইনাস 1/n এটা। তাহলে এটা ক্যালকুলেশন করলে কত আসবে? ডেল্টা আর ভ্যালুটা ক্যালকুলেশন করে নাও। ক্যালকুলেশন করলে কত আসবে আমাদের একমাত্র? দেখো এটা n কিউব, এখানে একটা n পড়ে থাকবে, তাহলে কত 1/n টু দি পাওয়ার 4 সামেশন r ইকুয়ালস টু 1 টু n r মাইনাস 1 এর হোল কিউব আসবে। আর কিছু আসবে বলে মনে হয়? yes or no? 1/n টু দি পাওয়ার 4 কিন্তু এটা কত আসবে? আর মান 1 বসালে 0, 2 বসালে কত 1 কিউব প্লাস 2 কিউব ডট করে প্লাস কত আসবে রে n মাইনাস 1 হোল কিউব। তাহলে এখানে কতটা টার্ম আছে? তার মানে দেখো 0 থেকে 9 1 থেকে স্টার্টিং হচ্ছে, 1 থেকে কত পর্যন্ত n মাইনাস 1 পর্যন্ত টার্ম। তাহলে একটা সূত্র ছিল 1 কিউব 2 কিউব ডট করে প্লাস n কিউব সমান কি হয় n টু n প্লাস 1/2 হোল স্কয়ার হয়, তো আমাদের সূত্রটা ছিল। তাহলে এখানে কতটা টার্ম আছে সেটা টার্ম কতগুলো আছে না n মাইনাস 1 কা টার্ম। তাহলে এই সূত্রটা আমরা অ্যাপ্লাই করব। তাহলে কি অ্যাপ্লাই করব? অনলাইনে 1/n টু দি পাওয়ার 4 ইনটু কত আসবে n, n এর জায়গায় কত হবে n মাইনাস 1, তাহলে n ইনটু n মাইনাস 1 বাই 2 তার হোল স্কয়ার। দেখো এখান পর্যন্ত সবার বোঝা গেছে না জানি, একটু দেখে নাও। এরপর আমরা কি পেলাম? এরপর LPF সমান কত পাচ্ছি? তাহলে দেখো এখানে যে একটা n তো বাইরে আসবে, এটা n টা বাইরে এলে কত, এটা কত আসবে? এটা যদি বাইরে আসে n/2 মাইনাস হাফ এর হোল স্কয়ার, তো এটা ক্লিয়ার না ক্লিয়ার নয়? আমাদের তো বড় ভ্যালু বের করতে বলছে, সুপ্রিম ভ্যালু। এরপরে কাজ কি? নিশ্চয়ই সুপ্রিম ভ্যালু বের করব। তাহলে এদের থেকে কে বড় সেটা আমরা দেখব। তাহলে একটু দেখে নাও তো n/2 মাইনাস হাফ যদি ক্যালকুলেশন করা হয়, একটু সাইডে ক্যালকুলেশন করে নাও। n স্কয়ার বাই 4 মাইনাস 2 ইনটু n/2 ইনটু হাফ প্লাস কত 1/4। তার মানে এটা কত আসবে? n স্কয়ার বাই 4 মাইনাস n/2 প্লাস 1/4। আচ্ছা 1/4 এর মধ্যে কে বড় আসবে? এটার মধ্যে কে বড়? এটা আর এটার মধ্যে কে বড়? বলা হচ্ছে এটা বড় হবে ফলোইং গোস টু ক্যাপিটাল। দেখা দেখি এর মান তুমি 1 বসে চেক করে নাও যে আমি ঠিক লিখেছি না ভুল লিখেছি বলে। এর মান 1 বসে তুমি চেক করে নাও। 1 বসালে কত আসবে? এটা 1/4 মাইনাস আর প্লাস 1/4। তাহলে দেখো 1/4 1/4 মানে কত আছে? হাফ অফ 0, 0 লেস দ্যান 1/4 হয়ে যাচ্ছে। তাহলে এখানে পরের ডাইরেক্ট লিখবে লেস দ্যান 1/4 ফর অল n বিলংস টু ক্যাপিটাল N। এখানে হঠাৎ করে যে কেন এলো এই জায়গাটা ক্লিয়ার? এর মান তুমি যা খুশি বসাও না কেন, এখানে n বলতে ক্যাপিটাল এর মধ্যে n, তাহলে এখানে এর মান তুমি যা খুশি বসাও না কেন, আমাদের এর মান যা খুশি বসাও না কেন সেটা আমাদের কি চেঞ্জ আসবে না, একের জায়গা থেকে অনেক ছোট আসবে। ক্লিয়ার না ক্লিয়ার নয়? কারো কোনো ডাউট থাকলে বলতে পারো। স্যার বলছি এখানে তো 1/n টু দি পাওয়ার 4 ছিল, তাহলে n টা বেরোলে তো n স্কয়ার হচ্ছে। হ্যাঁ ও আচ্ছা আচ্ছা, এখানে কি ছিল? n স্কয়ার মানে একটা n স্কয়ার থাকছে যেটা বলতে চাইছো, তাই তো? আচ্ছা একটু তাহলে 1/n স্কয়ার। ঠিক আছে, মিস্টেক একটু মিস্টেক হয়েছে, লিখে নাও। ইন্টিগ্রাল ফোরটাকে আমরা নিয়ে যাই, তাহলে দেখো n মাইনাস 1/2n স্কয়ার থাকবে, n মাইনাস 1/2n আর 2n স্কয়ার থাকবে, 2n স্কয়ার থাকবে তো 2n থাকবে, 2n থাকবে হ্যাঁ স্যার ওটার তার হোল স্কয়ার। তাহলে ক্যালকুলেশন করলে কি আসবে একটু সঙ্গে সঙ্গে বলো আমাকে। তাহলে হাফ মাইনাস 1/2n তার হোল স্কয়ার, তাহলে সে একই ব্যাপার, আর আমি লিখবো না, এটা লেস দ্যান কত আসবে 1/4 ফর অল n বিলংস টু ক্যাপিটাল N। নিশ্চয়ই তোমরা বোঝা গেছে যে কেন এলো। তাহলে দেয়ারফোর লোয়ার ইন্টিগ্রাল f সমান কত হবে না সুপ্রিম অফ f অফ x, x বিলংস টু কোথায় হবে r minus 1 by comma n by r by n, sorry supreme of x supreme of কত LPF such that p belongs to p of a comma b। তাহলে এই ভ্যালুটা সমান কত আসবে? সমান 1/4। সবার ক্লিয়ার? বুঝা গেছে? বুঝা গেছে এবার হ্যাঁ কি না? হ্যাঁ স্যার। চলো এরপর আমরা ইউপিএফ বের করব, ইউপিএফ বের করব নাও ইউপিএফ। তাহলে এটা হলো 1/4 আবার ইউপিএফ টা বের করব।
স্যার বলছি এখানে কি এবি রাখবো না 0 to 1? আমি কি এবি লিখেছিলাম কোথাও? এই আমি কি এবি লাস্টের লিখেছিলাম? এবি লিখলেন, কোথায় এবি লিখলাম বলো তো? মানে শেষ যেটা ওই এ টু বি এফ সুপ্রিমাম অফ এলপিএফ। না, এ টু বি হবে না, 0 to 1 হবে, সরি, 0 to 1 হবে, 0 to 1, এবিটা লিখবে না, 0 to 1, ইন্টারভালে 0 to 1, এবি টু বি লিখবে 0 to 1। নাও ইউপিএফ ক্যালকুলেশন করবো, ইউপিএফ। তাহলে ইউপিএফ যখন ক্যালকুলেশন করবো কত আসবে? সামেশন আর ইকুয়ালস টু 1 to n এম আর ডেল্টা। তাহলে এটা যখন আমি ক্যালকুলেশন করতে যাব, তাহলে এম আর এর ভ্যালু কত আসবে? এম আর এর ভ্যালু আমাদের জানা আছে কত, আর ইকুয়ালস টু 1 to n r বাই n এর হোল কিউব, কিন্তু ডেল্টা এর ভ্যালু কত আমরা ক্যালকুলেশন করেছিলাম 1 বাই n, বা এটা লিখতে পারি একটু যে r বাই n মাইনাস r মাইনাস 1 বাই n। তাহলে এটা ক্যালকুলেশন করে কত আসবে? 1 বাই n টু দি পাওয়ার 4 মাইনাস ইনটু সামেশন r ইকুয়ালস টু 1 to n r কিউব। তাহলে r কিউব সমান আমাদের ডাইরেক্ট সূত্র জানি, এটা আমি আর লিখবো না। r কিউব সমান n ইনটু n প্লাস 1 বাই 2 তার হোল স্কয়ার, কেন এজ সামেশন r ইকুয়ালস টু 1 to n r কিউব সমান n ইনটু n প্লাস 1 বাই 2 তার কত হোল স্কয়ার। সেই সূত্রটা আমরা এখানে কাজে লাগাবো। তো দেখো একই রকম এখানে যখন n টা ভিতরে অ্যাড হয়ে যাবে তখন কত থাকবে? একটা n স্কয়ার। আর অতএব ইউপিএফ সমান কত আসবে আমাদের? না, ইউপিএফ সমান n ইনটু n প্লাস 1 বাই 2n স্কয়ার তার কত হোল স্কয়ার হয়ে যাবে। তাহলে পলানে সিম্পলিফাই করলে আসবে কত? 1 বাই 2 প্লাস 1 বাই 2n তার হোল স্কয়ার। তাহলে এখানে ব্যাপারটা কি আছে দেখো, না এখানে ব্যাপারটা 1 বাই 4 প্লাস কত 2, 1 বাই 2n প্লাস 1 বাই 4n স্কয়ার এই ভ্যালুটা, আর 1 বাই 4 এখানে কে বড় আসবে? সবই প্লাস আছে। তাহলে দেখো দুটো সংখ্যা, এই দুটো সংখ্যা থেকে সবই প্লাস, মানে a প্লাস b আর a। এবার কে বড় আসবে? a প্লাস b আর b এর মধ্যে কে বড় হবে এখানে? এ প্লাস বি। b তো পজিটিভ নাম্বার, এ প্লাস বি। সবই a b দুটোই পজিটিভ নাম্বার। যে দুটো পজিটিভ নাম্বার a প্লাস b এর মধ্যে অলওয়েজ কে বড় হবে? এটা বড় হবে। লিখতে পারি আমরা পলানে গ্রেটার দেন কি লিখবো? 1 বাই 4। কারণ মনে স্যার কোশ্চেন আছে স্যার আমি ইনফিনিট দিয়ে কেন অ্যানসার রাখছি না, আমি তো সুপ্রিম ভ্যালু বের করব। সুপ্রিম তো আমার একটা রিয়েল নাম্বার হবে, তাহলে এখানে 1 বাই ইনফিনিট দিয়ে কেন আসবে? আর সবথেকে সুবিধা দেখবে একটা পরে একটা সূত্র শিখাবো, পরে একটা সূত্র শিখালে এখানে লিমিট কাজে লাগিয়ে আমি এই ভ্যালুটা বের করে নেব। এই সুপ্রিম ভ্যালুটা লিমিট কাজে লাগিয়ে বের করব না। এখান পর্যন্ত প্রত্যেকটা যে দ্বিতীয় টেকনিকটা করব সেই টেকনিকটা একই টেকনিক, শুধু লাস্ট এই যে বের করার টেকনিকটা আলাদা। ইউপিএফটা বের করতে আলাদা টেকনিক আর এলপিএফটা বের করতে আলাদা টেকনিক। এই অঙ্কটাই করব দেখবেন পরে ডিটেইল থিওরিটা কাজে লাগিয়ে। চলো তাহলে এটা গ্রেটার দ্যান কত আসবে? 1 বাই 4 মাস্ট বি, এই কথাটা লিখতে হবে। দেয়ারফর কত আসবে আমাদের? দেয়ারফর 0 to 1 আপার ইন্টিগ্রাল f সমান কত? ইন্টিগ্রাল অফ কত? UPF such that p belongs to p of a comma b, সরি p of a comma b, এটা লিখতে হবে এই সূত্র। তাহলে এই সূত্র কাজে লাগাবো আমরা। এই সূত্র কাজে লাগালে এখানে ইন্টিগ্রাল কত আসবে? 1 বাই 4। এই সরি আমি বারবার আগেটা যদি মিস্টেক করে থাকি এবি লিখে রাখি, এবি হবে না, 0 to 1 হবে। কখনো এবি হবে না, 0 to 1 হবে। তাহলে দেয়ারফর কত আসছে? 0 to 1 লোয়ার ইন্টিগ্রাল সমান 0 to 1 আপার ইন্টিগ্রাল f সমান কত? 1 বাই 4। তাহলে সো কি লিখবেন? f ইজ রিমান ইন্টিগ্রেবল অথবা ইন্টিগ্রেবল লিখতে পারো। রিমান ইন্টিগ্রেবল, ইনফাইনিটিবল এন্ড 0 to 1 x কিউব dx সমান 1 বাই 4। চলো আজকে ক্লাস এখানে শেষ। নেক্সট ক্লাসে আমরা এর যে পরবর্তী থিওরি আপার ইন্টিগ্রাল লোয়ার ইন্টিগ্রাল প্রপার্টি কিছু করাবো। প্রপার্টি করানোর পরে তোমাদেরকে এখানে দেখবে যে সিম্পলিফাই করাটা একটু সহজ শেখাবো একটা মেথড কাজে লাগিয়ে। তারপরে আমরা তার বিভিন্ন ধরনের যে রিমান ইন্টিগ্রেবল ফাংশনের বিভিন্ন যে প্রপার্টি, সেই প্রপার্টিগুলো আমরা আলোচনা করতে পারবো। আর এখানে থিওরিমগুলোই খুব ইম্পর্টেন্ট, এই থিওরিমটা ভালো করে বুঝতে হবে। আর সবই স্ক্যাপার অঙ্ক। চলো স্ক্যাপার পড়াটা দিচ্ছি, তোমরা লিখে নাও।